মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আসমান কান্দে জমিন কান্দে আরো কান্দে ফাতেমা, ইমাম হুসাইন শহীদ হলেন ওই যে দেখো কারবালায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা 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 লা ইলাহা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে মাইরা ফালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে মাইরা ফালা। আমার আল্লাহ বলে না জিবরাইল আল্লাহ, ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হুসাইন বলেন আল্লাহ আল্লাহ, এই জিদে বলে মাইরা ফালা। বলেন হুসাইন বলেন আল্লাহ আল্লাহ, এই জিদে বলে মাইরা ফালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে হিজরি নববর্ষের প্রথম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি মাসে, এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ ইয়াউমুল জুমআতি ইয়াউমুল উতলাতি, একটা জুমার দিন, ঈদের দিন, গরিবের হজের দিন, ওই দিনটাতে যেই মাসটিতে আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই মাসটিতে আল্লাহ কিয়ামত দিয়ে এই আসমান জমিন ধ্বংস করে দিবেন, যেই মাসটিতে আদম থেকে শুরু করে অসংখ্য আম্বি কেরামকে এই মাসের 10ই মুহররমকে নিদর্শন হিসাবে জড়িত করেছেন। এবং যেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীজির উসিলায় এই মাস পাইলাম, যেই নবীজির উসিলায় আসমান পাইলাম, জমিন পাইলাম, চন্দ্র পাইলাম, সূর্য পাইলাম, মা পাইলাম, বাবা পাইলাম, সংসার পাইলাম, সুন্দর দুনিয়া পাইলাম, সুন্দর একটা দেহ পাইলাম, সুন্দর একটা জীবন পাইলাম। ওই নবীজির কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়া কারবালার ময়দানে আমাদের জন্য, নবীর গুনাহগার উম্মতের জন্য ইসলামকে জিন্দা করতে যাইয়া কারবালার ময়দানে নিজের জীবনকে কুরবানি করে দিয়ে নানার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই রকম একটি মাস, এমন একটা দিনে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়েবের খবর দেওয়ালা নবী, হাজির ও নাজির নবী, গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি, হাজির নাজির তরানেওয়ালা, বাঁচানেওয়ালা নবীর উম্মত বানিয়েছেন। ওই নবীজির নূরের কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আজ 8ই মুহররম, মুহররম মাসের দ্বিতীয় জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো শুহাদায়ে কারবালার ইতিহাস এবং আহলে বায়াতের ফজিলত, আহলে বায়াতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে, এবং কারবালার কিছু ইতিহাস যেগুলো শুনলে, যেগুলি জানলে আমাদের ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে, ঈমান শক্তিশালী হবে, আকীদা দুরুস্ত হবে, আকীদা মজবুত হবে, ঈমান থেকে শয়তানি ওয়াসওয়াসা, মুনাফিকি ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। সেই মুহররমের, আশুরার, শুহাদায়ে কারবালার এবং আহলে বায়াতগণের ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমরা শুরুতেই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম
يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ তার কুদরতি জবান দিয়ে বয়ান করছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় ইউরিদুল্লাহ, আমার আল্লাহ পবিত্র করতে চান, লিউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র করতে চান। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে পবিত্র করতে চাই সমস্ত অপবিত্রতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে আমি তাদেরকে পবিত্র করতে চাই, এমন ভাবে পবিত্র করব কিয়ামত পর্যন্ত আর তারা কখনো অপবিত্র হবে না। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোথায় বলেছেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াত। তারপর আল্লাহ বলেন আনকুমুর রিজসা, তাদের থেকে অপবিত্রতা দূর করতে চাই এবং এমন ভাবে পবিত্র করতে চাই। তারা কারা? আল্লাহ বলেন আহলুল বাইত, যারা আহলে বাইত, যারা আমার নবীর পরিবার। আহলাল বাইতি, তারা হলো আমার নবীর আওলাদ, আমার নবীর পরিবার। তারা কারা? একজন হলেন মাওলা আলী, আর একজন হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আরেকজন হলেন ইমাম হাসান, আরেকজন হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার নবীর আহলে বায়াতকে, আমার নবীর পরিবারকে আমি পবিত্র করতে চাই, তাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে চাই, তাদেরকে পূর্ণ পবিত্র, অর্থাৎ এমন ভাবে পবিত্র করব তারা আর কোনোদিন অপবিত্র হবে না। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চাই, পরিপূর্ণভাবে পবিত্র করতে চাই, যেটাকে পূর্ণ পবিত্র বলে। এবার বিষয় হলো এখানে তিনটা। এক নাম্বার পবিত্র করতে চাই, পবিত্র করবেন। দুই নাম্বার অপবিত্রতা দূর করবেন। তিন নাম্বার তাদের পরিচয়, তারা আহলে বায়াত, তারা আহলে বায়াত। আহলে বায়াত মানে নবীর পরিবার। এই তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্টের উপরে আমরা আজ আহলে বায়াতের ফজিলত এবং শুহাদায়ে কারবালার সংক্ষিপ্ত ইতিহাস, যেহেতু জুমার আলোচনা সময় পাওয়া যায় মাত্র স্বল্প, এর মধ্যে আমরা যতটুকু সময় পাই এর মধ্যে শোনার এবং অন্তরে ধারণ করার, লালন করার, পালন করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে পবিত্র করতে চাই, তাদের থেকে অপবিত্রতা দূর করতে চাই, তারা হলো আহলে বায়াত। আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ পবিত্র, অর্থাৎ পরিপূর্ণভাবে পবিত্র করব, তারা আর কোনদিন অপবিত্র হবে না। তার মানে আল্লাহ কোরআনের আইন অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী স্পষ্ট প্রমাণ হয়ে যায় আল্লাহর নবীর আহলে বায়াতরা পবিত্র, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের কথা অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী প্রমাণ হয়ে যায় ইমাম হাসান হুসাইন পবিত্র, ফাতেমা আলী পবিত্র। কথা কোন ঠিক না বেঠিক? এই পবিত্র চারটা দেহ, এবার আসেন এই চারটা দেহ
এবং আমার নবীজি সহ 5 জন রয়েছেন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন। আমরা অনেকেই বুঝি না, যার কারণে তিরস্কার করি। কি করি? তিরস্কার, সমালোচনা। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 জন। 5 জন কারা? একজন হলেন দয়াল নবী, আর একজন হযরত আলী, আর একজন ফাতেমা, আর একজন হাসান, আর একজন হুসাইন। এই 5 জনকে বলা হয় পাঞ্জাতন। পাঞ্জাতন। পাক মানে পবিত্র। পবিত্র আমি বলছি না, কোরআন বলছে। কে বলছে? কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত দলিল হিসেবে প্রমাণ করলাম। আল্লাহ বলেন তারা পবিত্র, তাদেরকে পুত পবিত্র করে দিলাম। তারা পরিপূর্ণভাবে পবিত্র, আর কোনোদিন অপবিত্র হবে না, আল্লাহ প্রমাণ করে দিলেন। এই জন্য তারা পাক। পাঞ্জা 5 মানে, পাঞ্জা মানে 5 জন, পাক মানে পবিত্র। এই 5 জন হলেন পবিত্র। ধন মানে হলো দেহ, 5টা দেহ। এই পাক পাঞ্জাতন 5টা দেহ হলো পবিত্র দেহ। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন এই 5টা দেহ হলো পবিত্র দেহ, তারা আর কোনোদিন পবিত্র হবে না, আরো পবিত্র হবে না। আমি আর আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে পবিত্র বানায়া দিলাম। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তারা পুত পবিত্র, পরিপূর্ণ রূপে পবিত্র। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। তারা পবিত্র। এবার আসেন, এই 5 জনের ভিতরে একজন হলেন যিনি আমাদের দয়াল নবী, যিনি উম্মতের কান্ডারি। আর একজন হলেন নবীজির আপন চাচাতো ভাই আবু তালিবের কলিজার টুকরা হযরতে মাওলা আলী। আবার নবীর মেয়ের জামাতা। দুনিয়ার কোন মানুষের জন্ম কাবা করে হয়নি। কাবা ঘর অপবিত্র না পবিত্র? পবিত্র। একজন মা যখন সন্তান প্রসব করেন পবিত্র থাকে নাকি অপবিত্র হয়ে যায়? বলেন না, অপবিত্র হয়ে যায়। আপনার আমার মা, বর্তমানে অন্য আসলো সিজার, আগে তো সিজার মিজার ছিল না। ছিল? সিজার ছিল না। আপনার আমার মা আমাদেরকে সন্তান প্রসব করেছেন, মার রক্তাক্ত হয়ে গেছেন, মার পবিত্র শরীরটা অপবিত্র হয়ে গেছে। রক্ত ঝরেছে, মা অপবিত্র হয়ে গেছেন, সন্তান অপবিত্র, মাও অপবিত্র। কিন্তু এমন একজন নবীজির আহলে বায়াত বলে ঘোষণা দিয়েছেন যে আলী পবিত্র। কিভাবে দেখেন, পৃথিবীর কোন মানুষের জন্ম মসজিদের ভিতরে হয়েছে? হয়েছে? পৃথিবীর কোন মানুষের জন্ম মসজিদের ভিতরে হয় নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইনি এমন একজন ব্যক্তি যাকে আমার আল্লাহ নিজে বলেছেন নাসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেছেন নাসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে শের বলে ঘোষণা দিয়েছেন তার নাম হলো মাওলা আলী। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, প্রসব ব্যথা আরম্ভ হলো। আবু তালিবের স্ত্রী হযরত আলীর আম্মা জান কাবা ঘরের পাশে বসা ছিলেন। প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, তিনি বুঝতে পারলেন সন্তান এখনই দুনিয়ার মধ্যে আসবে। দৌড়ায়া কাবা ঘরের ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ। কোথায়? কাবা ঘরের ভিতরে। পবিত্র না অপবিত্র? কাবা ঘর পবিত্র। দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহর ঘর। দুনিয়ার সমস্ত মানুষ গিয়া তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার সমস্ত মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর ঘর পবিত্র ঘর। এই ঘরের সাথে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের স্মৃতি জড়িত রয়েছে। এই ঘরটা আল্লাহর ঘর। হযরত আলীর আম্মা জান কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন। প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কাবারে চিন্তার কোনো কারণ নাই,
দুনিয়ার সমস্ত নারীরা সন্তান প্রসব করার সময় অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, রক্ত ঝরে, ঠিক না বেঠিক? কাবা চিন্তা করার কারণ নাই। আমার আলী দুনিয়ার মধ্যে কাবা ঘরের ভিতরে আসবে, আমি আল্লাহ কাবার ভিতরে এক ফোঁটা রক্ত ঝরতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আহজাবের 33 নম্বর আয়াত, আমার আহলে বায়াতকে, আমার নবীর আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত পবিত্র। এর এক নম্বর নিদর্শন হযরত আলীর জন্য কাবা ঘরের ভিতরে গঠায়া, অপবিত্রতা না দিয়া, এক ফোঁটা রক্ত না জড়ায়া, রক্তবিহীন আলীকে কাবার ভিতরে জন্ম দিয়েছেন আল্লাহ। এমনিই পাক পাঞ্জাতন হয় না, এমনিতেই পাক পাঞ্জাতন হয় না। হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে, এক ফোঁটা রক্ত ঝরা নেই, মা নাপাক হয় নাই, সন্তান নাপাক হয় নাই। আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ মিল দিয়েছেন, তারা কিয়ামত পর্যন্ত পবিত্র। এবার ফাতেমার দিকে আসেন। ফাতেমা কার সন্তান? ফাতেমা এমন একজন ব্যক্তির সন্তান। ইমাম হুসাইন প্রশ্ন করেন, নানা জান, ও নানা জান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাবা দামি নাকি আমার বাবা দামি? আমার নবী একটা মুচকি হাসি দিয়া বললেন, হুসাইন, আমার বাবার চাইতে তোমার বাবা দামি। ও নানা, আমি জানতে চাই, আমার মা দামি নাকি তোমার মা দামি? আমার মা খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমা। আমার মা দামি নাকি তোমার মা আমেনা দামি? আমার নবী চোখ থেকে পানি ছেড়ে বলেন, হুসাইন রে, আমার মায়ের চাইতে তোমার মা 1000 গুণ বেশি দামি। এবার হুসাইন প্রশ্ন করে, ও নানা, তুমি বলো, আমার নানা দামি নাকি তোমার নানা দামি? আমার নবী বলেন, হুসাইন, আমার নানার চাইতে তোমার নানা 1000 গুণ বেশি দামি। বন্ধুরে আমার, উনি হলেন ওই ফাতেমা, যিনি জান্নাতের রমণীদের সর্দার হবেন, যিনি না খাইলে আমার নবী খায় নাই, জানার হাসিতে আমার নবী হাসছেন, যার কান্নায় আমার নবী কেঁদেছেন, যিনি সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন, ওই খাতুনে জান্নাত, আমার নবীজির কলিজার টুকরা সন্তান। ওই খাতুনে জান্নাতের গর্ভ থেকে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান হুসাইনকে আমরা হাদিসে মুবারাকার মধ্যে জানলাম, আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন দুইটা নাম হলো বেহেশতি নাম, উদার নাম, জান্নাতি নাম। এবার আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তো সাইয়্যিদা উন্নিসাই আহলিল জান্নাহ, আর ফাতেমা হলো জান্নাতের রমণীদের সর্দারিনী। আমার নবী বলেন, ক্বালা লিআলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আনা হারবুল লিমান হারাবাহুম, আনা সিলমুল লিমান সালামাহুম। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বর্ণনা করেন, লিআলী, আলী ও ফাতেমা এবং ফাতেমা, ওয়াল হাসান এবং হাসান, ওয়াল হুসাইন এবং হুসাইন সম্পর্কে নবীজি বলেন, আনা হারবুল লিমান হারাবাহুম, যে আমার হুসাইন, যে আমার হাসান, যে আমার ফাতেমা, যে আমার আলী, তাদের সাথে হারবুল লিমান হারাবাহুম, শত্রুতা করে। যে ব্যক্তি যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আর আনা সিলমুল লিমান সালামাহুম, আর যে ব্যক্তি তাদের সাথে যুদ্ধ করলো, সে ব্যক্তি যেন আমি নবীর সাথে যুদ্ধ করলো। আমার হাসানকে যারা, হুসাইনকে যারা ভালোবাসলো, তারা আমার, আমি নবীকে যেন ভালোবাসলো। আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকে কষ্ট দিল। সুবহানাল্লাহ। কোন বন্ধুরি আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিলেন। এমন ভাবে পরিচয় দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায়, সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে
মিশকাত শরীফের 568 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম মুসলিম তার মুসলিম শরীফের 6139 নম্বর হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা বলেন, খারাজান নবিয়্যু قضت عليه مرات مرحلة من شعر أسود فجاء الحسن ابن علي فأدخله ثم جاء الحسين فدخله معه ثم جاءت فاطمة فدخله ثم جاء علي فدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس على البيت ويطهركم تطهيرا। চিল্লায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যে আল্লাহ কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করেছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব ফজরের পরে সকালবেলা ভোরবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা সাক্ষী দিচ্ছেন, নবীজি ভোরবেলা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে নবীজির গায়ের মধ্যে একটা কালো রঙের রেশমের রুমি একটা চাদর পরানো ছিল। নবীজি হুজরা মোবারক থেকে বের হওয়ার পরে চাদর মোবারক মুড়ায়া ঘর থেকে যখন বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে এমন অবস্থায় নবীর সামনে হযরত হাসান আসলেন, নবীজি চাদরের নিচে ঢুকাইলেন। তারপর হযরত হুসাইন আসলেন, হুসাইনকেও চাদরের নিচে ঢুকাইলেন। তারপর হযরত ফাতেমা আসলেন, ফাতেমাকেও চাদরের নিচে ঢুকাইলেন। তারপর হযরত আলী আসলেন, আলীকেও চাদরের নিচে ঢুকাইলেন। সুবহানাল্লাহ কন্যা কয়জন ঢুকলেন? 4 জন। মধ্যখানে কে আছে? আমার নবী আছেন। এইদিকে 2 জন, এইদিকে 2 জন, মোট হলেন 5 জন। কয়জন? 5 জন। মধ্যখানে একজন, 2 সাইডে 2 জন করে, 2 জন, 4 জন, 5 জন। এই 4 জনকে ঢোকার চাদরের ঢুকানোর পরে আম্মা জান আয়েশা বলেন, আমি ওই সময় উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, আমি চেষ্টা করলাম ওই চাদরের নিচে ঢোকার জন্য। নবী বলেন, এই আয়েশা, না না, এই চাদরের নিচে তোমার স্থান না, তোমার মাকাম আলাদা। সুবহানাল্লাহ, তোমার মাকাম আলাদা, আমার স্ত্রীগণের মাকাম হলো আলাদা, হলো আমার আহলে বায়াত। এবার নবীজি যখন উম্মে সালমা, আম্মা জান আয়েশা বলেন, তখন হযরত উম্মে সালমা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাদরের নিচে ঢুকতে চাই। নবী বলেন, সালমা রে, এই চাদর তোমাদের জন্য না, এই চাদর হলো আমার আহলে বায়াতের জন্য, তোমাদের মাকাম আলাদা, স্তর আলাদা। এবার এই 4 জনকে ঢোকানোর পরে আমার নবী 2টা হাত আকাশের দিকে উঠাইয়া দিলেন। 2টা হাত আকাশের দিকে উঠাইয়া নবীর চেহারা মোবারক আসমানের দিকে রেখে আমার নবী আল্লাহর আয়াত, এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাঠ করতে লাগলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীজি 2টা হাত আকাশের দিকে উঠায়া চেহারা মোবারক আকাশের দিকে করে এই আয়াত পাঠ করলেন। আল্লাহ, আপনি বলেছেন আমার আহলে বায়াতকে অপবিত্রতা থেকে, অপবিত্রতা দূর করে পবিত্র করবেন, ভূত পবিত্র করবেন, ওই তাহহীরাকুম তাতহীরা, পরিপূর্ণ রূপে পবিত্র করবেন। আল্লাহ, আমি আমার আহলে বায়াতের পরিচয় দিলাম। এই যে আমার 2 পাশে 2 জন করে 4 জন রয়েছে, আমি মধ্যখানে একজন, 5 জন, আমরা 5 জন, এই 4 জন, আর আমি নবী হলাম একজন, 5 জন। এই 5 জন হলো, এই বাকি 4 জন হলো আমি নবীর পরিবার। আল্লাহ, তোমার কোরআনের আয়াতের সাক্ষ্য আমি দিলাম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ, আমি তোমার কাছে আমার আহলে বায়াতের পরিচয় দিয়ে দিলাম। এই আহলে বায়াত যারা চাদরের নিচে রয়েছে তাদেরকে কিয়ামত পর্যন্ত পবিত্র করে দাও। নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে এই 4 জনকে চাদরের নিচে ঢুকায়া, হাত উপরের দিকে উঠায়া, চেহারা আকাশের দিকে করে, আল্লাহকে সাক্ষী করে আমার নবীর আহলে বায়াতের পরিচয় দিয়া দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলেন, ওরাই হলো পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইেন, ওরা কি? পাক পাঞ্জাতন। 32টা দাঁত বের করে বেসকে দিয়েন না, পাক পাঞ্জাতন হলে ভালো করে বুঝা যান পাক পাঞ্জাতন কাকে বলে। পাক পাঞ্জাতনের বিরোধিতা তো তারাই করে যারা ওই সময় এজিদ মার্কা মুসলমান, খারিজি মুসলমান, যারা ওই খারিজিরা, যারা এজিদের উত্তরসূরি, তারাই আহলে বায়াতের পাক পাঞ্জাতনের বিরোধিতা করে। ওই এজিদের উত্তরসূরিরা, ওই খারিজিরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আপনার আমার দেশেও আছে, যারা বলে
দোষ থাকলে হুসাইনের আছে, এজিদের কোনো দোষ নাই। যারা হুসাইনের উপর দোষ চাপায়া দেয়, অথচ আল্লাহ কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন তারা পবিত্র। আল্লাহ বলেন পবিত্র, আর এই পবিত্রকে অপবিত্র বানায়া দেয়, তারা হলো এজিদের বংশের, তারা এজিদের নসলের, তারা এজিদের পেটাত্তা, ওরাই খারেজি, ওরা হুসাইনি মুসলমানের চরম দুশমন, ইমানদারের চরম দুশমন, ওরা হলো প্রকাশ্য মুনাফিক মার্কা মুসলমান। মুসলমান দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার মুসলমান হুসাইনি মুসলমান, ইমানদার মুসলমান। দুই নাম্বার মুসলমান এজিদি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। হুসাইনি মুসলমান, যারা হুসাইনি মুসলমান হবে তারা ইমানদার, তারা জান্নাতি। আর যারা এজিদি মার্কা মুসলমান, ওরা হলো মুনাফিক মার্কা মুসলমান, ওরা এজিদের সাথে জাহান্নামে পৌঁছে যায়। ঠিক না? ঠিক। আমার কথা না, কোরআনের কথা। সামনে আগাইলে আরো বুঝতে পারবে। বন্ধুরি আমার, এবার ইবনে আব্বাস ও ইকরামার মতো আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য হলো উম্মাহাতুল মুমিনিন এবং ওনার পরিবার, যাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাআলা বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই ভারতবর্ষের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, তাকে সবাই মানে, যাকে সবাই মানে। ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আশআতুল লুমাত চতুর্থ খণ্ডের 681 নম্বর পৃষ্ঠার ভিতরে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আহলে বায়াতকে পবিত্র করবেন। নবীজি হাদিসের মধ্যে প্রমাণ দিয়েছেন হাসান, হুসাইন, ফাতেমা এবং আলী, এই চারজন হলেন আহলে বায়াত। আমি আব্দুল হক মুহাদ্দিসও প্রমাণ করে দিলাম, বুঝাইয়া দিলাম, এই চারজন হলেন আমার নবীর পরিবার, আর আমার নবী সহ 5 জন হলেন পাক পাঞ্জাত। এবার আসেন, এই আহলে বায়াতের সাথে যারা দুশ্মনী করে, তারা কার সাথে দুশ্মনী করলো? নবীর সাথে দুশ্মনী করলো। যারা আহলে বায়াতকে ভালোবাসলো, তারা আমার নবীকে ভালোবাসলো। এবার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। এবার উলিল আমর, তাদের আনুগত্য করো। উলিল আমর কারা? সাহাবাগণ, তাবিঈগণ, তবে তাবিঈগণ, মুস্তাহিদগণ, আউলি কেরামগণ। ঠিক না বে ঠিক? মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার আনুগত্য করতে চাও, আমাকে খুশি করতে চাও, তারা আমার নবীর আনুগত্য করো। কার আনুগত্য করো? নবীর আনুগত্য করো। এবার নবীকে খুশি করলে যদি আল্লাহ খুশি হয়, নবী খুশি থাকলে যদি আল্লাহ খুশি হয়, নবীকে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায়, তাহলে প্রমাণ হয়ে যায় আমার নবীর আহলে বায়াত কষ্ট পাইলে যদি নবী কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায় কি পায় না? অবশ্যই পায়। নবীর আহলে বায়াতকে ভালোবাসলে যদি নবীর ভালোবাসা হয়, বোঝা যায় নবীর ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনি আমি জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই। এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে গ্যারান্টি নাই, একটা সিজদা কবুল হয়েছে গ্যারান্টি নাই, একটা রোজা কবুল হয়েছে গ্যারান্টি নাই, একটা যাকাত কবুল হয়েছে গ্যারান্টি নাই, একটা হজ কবুল হয়েছে গ্যারান্টি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন আহজাবের 33 নম্বর আয়াতে, আমার নবীর আহলে বায়াতকে আমি পবিত্র করে দিলাম। আল্লাহ ঘোষণা দিলেন, নবীজি জানায়া দিলেন, এরা আমার পরিবার। আবার নবী এটাও সংবাদ শোনায়া দিলেন, শুধু আমার পরিবার নয়, হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, ওরা জান্নাতের যুবকদের সর্দার। আর আপনি আমি জান্নাত পাবো যেটার কোনো গ্যারান্টি নেই, আছে? বলতে পারবেন কেউ তারা যে আমি 100% জান্নাতে যাব? না, ইমান ঠিক মতো আছে, কিন্তু সন্দেহ। কারণ মুহররম মাস আসলে অনেকের চেহারা কালো হয়ে যায়, নবীর আহলে বায়াতের আলোচনা শুনলে চেহারা কালো হয়ে যায়, অন্তরে আঘাত লাগে।
কারবালার ইতিহাস শুনলে, কারবালার কথা বলতে তাদের কলিজায় আঘাত লাগে, বোঝা যায় ওরা কারবালার সত্য ঘটনা, কারবালার সঠিক ইতিহাস, আহলে বায়াতের সঠিক পরিচয় মানুষের কাছে দিলে যদি মানুষের অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম জাগ্রত হয়, আহলে বায়াতের মোহাব্বত যদি জাগ্রত হয়, মানুষ নবীওয়ালা, আহলে বায়াতওয়ালা, বলিওয়ালা ইমানদার হয়ে যাবে। কারণ তাদেরকে ইমানদার বানানো যাবে না। মুহররম আসলে নবীর পরিচয়, নবীর আহলে বায়াতের পরিচয়, কারবালার ইতিহাস সরল মনা সাধারণ মুসলমানদেরকে না শোনায়া ওই নবীর ঘটনা, ওই নবীর ঘটনা, ওই নবীর কারণে কারবালা, ওই নবীর কারণে মুহররমের 10 তারিখ দামি, ওই নবীর কারণে মুহররমের 10 তারিখ দামি, ওইটা শোনায়া শোনায়া মাস পার কইরা দেয়। অথচ নবীর উম্মত, তোর জন্য আমার নবীর আহলে বায়াত 72 জনের মধ্যে একজন 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত জীবন দিয়া দিলেন। একবার বলে না, ওরাই হলো প্রকৃত পক্ষে মুসলমান, নয় মুনাফিক। কথা কোন ঠিক না বেঠে? ওরা মুসলমান না, ওরা মুনাফিক। নবীর আহলে বায়াতের কথা শুনলে যদি কলিজায় টান না লাগে, অন্তরে যদি কষ্ট না লাগে, চোখ থেকে যদি পানি না আসে, বোঝা যাবে ওই অন্তরে নবীর আহলে বায়াতের মহাব্বত নাই, নবীর মহাব্বত নাই, অর্থাৎ আল্লাহর মহাব্বত নাই। ওটা ইমানদার নয়, এটা মুনাফিক। ওটা কি ঠিক? মুনাফিক। যারা বলে দোষ থাকলে ইয়াজিদের দোষ আছে, এর দোষ থাকলে হুসাইনের দোষ আছে, ইয়াজিদের কোনো দোষ নাই, মনে রাখবেন তারা ইমানদার নয়, ইমানদার নয়। ওদের কপালে দাগ থাকতে পারে, পাগড়ি পড়তে পারে, টুপি পড়তে পারে, জুব্বা পড়তে পারে, যাই পরক না কেন, বুঝতে হবে ওদের মধ্যে ইমান নাই, ইমান নাই, ইমান নাই। ওরা হলো প্রকৃত পক্ষে মুনাফিক মার্কা মুসলমান, এজিদের উত্তরসূরি খারিজি মুসলমান। বন্ধুরে আমার, এই জন্য ইসলাম জিন্দা হতে হ্যাঁ और কারবালা কি বাত, আল্লামা কবি বারবার দিয়ে বলেন, ইসলাম জিন্দা হতে হ্যাঁ और কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে একমাত্র কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে রক্ত না দিতেন, ইসলাম জিন্দা হতো না। ইমাম হুসাইনের খেলাফতের স্বার্থ ছিল না, লোভ ছিল না। যদি লোভ থাকতো, আজকে 8ই মুহররম, 8ই মুহররমেও সমস্ত সঙ্গীদেরকে বলেছেন, এই আমার সঙ্গী সাথীরা শোনো, তারা আমায় হুসাইনের রক্ত চায়, আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, তোমাদের কোনো ক্ষতি করবে না, সুতরাং তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য, আমার নানার দেওয়া দিন ইসলামকে জিন্দা করার জন্য জীবন দিব, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা চলে যাও। সমস্ত সাথীরা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ হুসাইন, জীবন যায় চলে যাবে, জীবন যায় চলে যাবে, তারপর আপনার সঙ্গ ছাড়ব না, সঙ্গ ছাড়ব না। কাল কিয়ামতের ময়দানে নবী যদি জিজ্ঞাসা করে, আমার হুসাইনের সঙ্গ ছেড়ে দিলা কেন? তোমার জানের ভাই আমার হুসাইনকে ছেড়ে দিলা কেন? দুনিয়ার লোভে যে দেখাইল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ যখন ফোরাতের পানি বন্ধ করে দিল, ফোরাতের পানি বন্ধ করলো, আব্দুল্লাহ ইবনে জিয়াদের বাবা রহমতুল্লাহ নাই ফোরাতের পানি বন্ধ করা, এজিদ অর্ডার করলো। ইউনুস যদি অর্ডার করে যে এই নদীর পানি বন্ধ করে দাও, তাহলে প্রশাসন বন্ধ করে, ঠিক না বেঠিক? ইউনুস যদি বলে যে এটা বন্ধ করে দাও, রাষ্ট্রীয় সরকার যে আইন প্রণয়ন করে, প্রশাসন এবং তার মন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ এটা করতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? এজিদ বলেছে ফোরাতের পানি বন্ধ করে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফোরাতের পানি বন্ধ করে দিল। এই 9ম দিন, আজকে 8ম, আগামীকাল 9ম দিন। ইমাম হুসাইন ওনার কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে এজিদের 22,000 সৈন্যের সামনে দাঁড়ালেন। কয় মাসের শিশু নিয়ে? 6 মাসের শিশু নিয়ে ইমাম হুসাইন দাঁড়ালেন। আমার নবীজি যার সামনের 2টা দাঁত মোবারক জিহ্বা দিয়া চাটতেন, সুবহানাল্লাহ কয় না? দাঁত দাঁত ইমাম হুসাইনের এই সামনের যে 2টা দাঁত আছে, দাঁত, ওই 2টা দাঁত মোবারক আমার নবী জিহ্বা দিয়া চাটতেন। কি করতেন? চাটতেন। ইমাম হুসাইনের জিহ্বা, আমার নবীর জিহ্বা দিতেন ইমাম হুসাইন জিহ্বা দিয়া চুষার জন্য। সুবহানাল্লাহ।
ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা দিতেন। হাদিস সাক্ষ্য দেয় নবীজি ইমাম হুসাইনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লজ্জাস্থান ব্যতীত এমন কোন জায়গা নাই আমার নবীজির নূরের ঠোঁট মোবারক লাগে নাই। চিল্লায় কন্যা মারহাবা। যার দাঁত আমার নবী চাটে, যার জিহ্বা আমার নবী চুষে, যার আপাদ মস্তকের ভিতরে আমার নবীজির নূরের ঠোঁট মোবারক লেগে যায়, ওই হুসাইন যেই সেই হুসাইন না, আপনার আমার মতো সাধারণ মানুষ না। ওই হুসাইন সবার থেকে আলাদা। বন্ধুরে আমার, হুসাইন কলিজার টুকরা সন্তানকে নিয়ে কারবালার ময়দানে 22,000 সৈন্যের সামনে এভাবে তুলে ধরলেন, এই ইয়াজিদের সৈন্যরা শুনো, আমাকে পানি না দাও কোনো দুঃখ নাই, আমাদেরকে পানি দাও না কোনো কষ্ট নাই। আজকে 8ই মুহররম, আজকে থেকে 3 দিন পর্যন্ত ফুরাতের পানি বন্ধ ছিল। আজকের এই 8ই মুহররম থেকে 3 দিন পর্যন্ত ফুরাতের পানি বন্ধ ছিল। অথচ এই ফুরাতের পানি ইহুদি খ্রিস্টানরা নিয়ে পান করেছে। ওই মিয়া কত নাম্বার মুসলমান দাবি করে? ফুরাতের পানি ইহুদি খ্রিস্টানরা খায়, আর যাদের জন্য আল্লাহ পানি বানাইলেন, যারা হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর উম্মতকে পান করাইবে, তারা ফুরাতের পানি পায় না। যারা হাসরের ময়দানে নবীর উম্মতকে পানি পান করাবে, তারা পানি পায় না। ওই ফুরাতের পানি ইহুদি খ্রিস্টানরা খায়, ওই ফুরাতের পানি কত পশু পাখি খায়, অথচ নবীর আহলে বায়াতের জন্য এক ফোঁটা পানি জুটে নাই। আমার নবীজিটা দিয়া বলে যে আমার হুসাইনের, আমি এমন একটা দৃশ্য দেখলাম, আমার হুসাইনের সামনে ডোরা কাটা কুকুর, ওই কুকুরটাই হলো সীমা। ডোরা কাটা কুকুর আমার হুসাইনের রক্তের মধ্যে মুখ দিচ্ছে। আমার নবীজির আওলাদ ইমামে পাক কারবালার ময়দানে ছোট আলী আসগরকে 6 মাসের শিশুকে যখন উঠায়া ধরলেন, হে জিদের সৈন্যরা, আমাদেরকে পানি দাও না কোনো দুঃখ নাই। ইহুদি খ্রিস্টানরা পানি খায়, আমরা পানি পাই না, দুঃখ নাই। পশু পাখিরা পানি খায়, আমরা পানি পাই না, দুঃখ নাই। আমার 6 মাসের শিশু আলী আসগরের কলিজা পর্যন্ত শুকায়া গেছে, জিহ্বা পর্যন্ত শুকায়া গেছে। আমার আলী আসগরকে এক ডুব পানি দাও, আমার আলী আসগর এক ডুব পানি খেয়ে তার জীবন বাঁচাবে। এজিদের সৈন্যরা পানি দেয় নাই, পানি দেয় নাই। 6 মাসের শিশু আলী আসগর নবীর আহলে বায়াতের জন্য মায়া হয় নাই, একটা বিষাক্ত তীর ছেড়ে দিল, একটা বিষাক্ত তীর ছেড়ে দিল। ইমামে আলী আসগরের এই দিকটা ঢুকে এই দিকটা বের হয়ে গেল। ইমামে আলী আসগরের একদিকে ঢুকে আরেক দিকে বের হলো, কলিজাটা ছিদ্র হইয়া ইমাম হুসাইনের বাবুর মধ্যে এসে তীরটা ঢুকে গেল। একবার বলা যায় কি নাউজুবিল্লাহ? নবীর আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দূরের কথা বিষাক্ত তীর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ওরাও তো মুসলমান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওরাও কারবালার ময়দানে আজান দিয়েছে, ওরাও কারবালার ময়দানে জামাতের সাথে নামাজ পড়েছে, ওরাও পাগড়ি পরেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, মেসওয়াক করেছে, তিলাওয়াত করেছে। অন্তরে নবীর মুহাব্বত নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, এর মানে তোমার সারা জীবনের ইবাদতের কোনো দাম নাই। নবীর আহলে বায়াতের ইমামে আলী আসগরকে এক ফোঁটা পানি না দিয়ে বিষাক্ত তীর দিয়া দিল, এর মানে তারপর নবীর আহলে বায়াতকে পানি দিবে না। আমার নবীজির আহলে বায়াত আলী আসগরকে নিয়ে হযরত ইমাম হুসাইন বন জয়নবের সামনে দিয়া দিলেন, বোন রে, পানি দিতে পারি নাই, আমার সন্তানকে শাহাদাতের পেয়ালা পান করাইছি, দুনিয়ায় পানি দেই নাই, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আমি হুসাইন চেয়ে দেখলাম আমার আলী আসগরকে আমার নানা জান জান্নাতুল ফেরদাউসের মধ্যে হাউজে কাউসারের পানি পান করায় তৃষ্ণা মিটায়া দিয়েছে। সেই কারবালার মধ্যে আমার নবীজির 72 জনের কাফেলা নিয়ে নবীর আওলাদ ইমামে হুসাইন, যাদের মধ্যে নারী ছিল, শিশু ছিল, যারা ইসলাম জিন্দা করার জন্য ওই জায়গার মধ্যে নিজের দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, সবকিছু ছেড়ে নবীর আহলে বায়াতের সঙ্গে
নিজের জীবনটা কোরবানি করে দিয়েছেন। বন্ধুরে আমার, নবীর আহলে বায়াতের মুহাব্বত যদি অন্তরে না থাকে আপনি ইমানদার নয়। নবীর আহলে বায়াতের কথা শুনলে যদি চোখ থেকে পানি না আসে, কষ্ট না লাগে, ইমানদার নয়। কারণ আমার নবী বলেন, আমার হাসানের জন্য, আমার হুসাইনের জন্য যাদের কষ্ট লাগে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে, আমার হাসান হুসাইনের জন্য যারা কাঁদে, আমার ফাতেমা আলীকে যারা ভালোবাসে, আমার ফাতেমা আলীর জন্য যারা কাঁদে, আমি নবী কথা দিলাম, আমি যেই জান্নাতের ভিতরে থাকবো, যেই জান্নাতের মধ্যে থাকবো, আমার ওই উম্মতটাও সেই জান্নাতে আমার সাথেই থাকবে। আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে কন্যা চাই কি চাই না? আর সমাজ সমান ছেড়ে দিয়ে কন্যা চাই কি চাই না? নবীর আহলে বায়াতকে ভালোবেসে থাকতে চাই নাকি ঘৃণা করে থাকতে চাই? হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই নাকি এজিদি মুসলমান হয়ে থাকতে চাই? যদি বাঁচতে হয় হুসাইনি মুসলমান, ইমানদার মুসলমান, বীরের মতো বাঁচো। আর এজিদ মার্কা মুসলমান হয়ে, মুনাফিক মার্কা মুসলমান হয়ে শিয়ালের মতো বেঁচে থাকার কোনো দাম নাই। 3 দিন পর্যন্ত যিনি খায় নাই, 3 দিন পর্যন্ত যিনি পানি পান করে নাই, সেই ইমাম হুসাইনের মেজ সন্তান আলী আকবর যখন কারবালার ময়দানের মধ্যে গেলেন, বাবার কাছ থেকে যখন অনুমতি চাইলেন, আব্বা জান আমাকে অনুমতি দিন, আমি কারবালার ময়দানে জিহাদ করব। ইমাম হুসাইন বললেন, বাবা আলী আকবর তোমাকে কিভাবে অনুমতি দিব, কারণ তোমার মাথা থেকে তালু পায়ের তালু পর্যন্ত আফাদ মস্তক দেখতে আমার নূরের নবীর মতো। আলী আকবর বললেন, বাবা আমি আমার ভাই আলী আসগরকে আমার সামনে শহীদ হতে দেখেছি, আমার ভাই ইমাম কাসেমকে আমার সামনে শহীদ হতে দেখেছি, আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমি জান্নাতে গিয়ে তাদের সাথে মিলিত হতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। সে আলী আকবর যখন 22,000 এজিদ মার্কা মুসলমান মালাউনদের সামনে যখন হাজির হয়ে তলোয়ার নিয়ে যখন হুঙ্কার দিলেন, এই আমার দিকে তাকাও, আমি আলী ইবনে হুসাইন, হুসাইন ইবনে আলী আকবর, আমার দিকে তাকাও, আমার দিকে তাকালে আলীর চেহারা দেখা যাবে, আমার দিকে তাকালে নবীর চেহারা দেখা যাবে, আমার দিকে তাকাও যে আলী ওই খায়বারের দুর্গ এক হাতের মধ্যে নিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, সেই আলীর রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে রয়েছে। সেই আলী আকবরকে দেখার পরে কিতাব সাক্ষ্য দেয়, এই কিতাব শামে কারবালা আল্লামা শফিউল করবী রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের এই কিতাব লিখেছেন। তিনি বলেন, ইমাম আলী আকবরের হুঙ্কার শোনার পরে 22,000 মালাউন মার্কা মুসলমান আপনার মেষের পালের মতো, ওই ছাগলের পালের মতো দৌড়ায় ফালাইতেছে। জাতি কিসের জাতি? বীরের জাতি। কারণ ইমানদার 1000 মালাউনকে একা ভয় পায় না। ইমানদার 1000 মালাউনকে একা ভয় পায় না। কারণ বীরকে যারা জীবন দেয় তাদেরকে জীবন দেওয়ার ভয় দেখায় কোনো লাভ নাই। কিতাব সাক্ষী করে এই শামে কারবালা বলে যে যখন আল্লামা শফিউল করবী বলেন, যখন আলী আকবর যখন ঘোড়া নিয়ে দৌড়াতে লাগলেন, দুই দিকে মেষের পালের মতো যখন এজিদের সৈন্যরা দৌড়াতে লাগলো, ইমাম আলী আকবর দৌড়ানোর ভিতরে 400 মালাউনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। মারহাবা বলেন না? 400 মালাউনকে জাহান্নামে পাঠিয়েছেন। আলী আকবর বয়স কত জানেন? 18। মাত্র 18 বছরের নওজোয়ান আহলে বায়াত 3 দিন পানি খায় নাই, 3 দিন খাবার খায় নাই, শক্তি আসে কোথা থেকে? সুবহানাল্লাহ বলেন না? ওখান থেকে আসে, ওখান থেকে। কারণ তারা নবীর পরিবার। এই আলী আকবর ফিরে এসে বাবাকে বললেন, বাবা আমাকে যদি একটু পানি দে, আমি ওয়াদা দিলাম কারবালার ময়দানে 22,000 মুনাফিক মুসলমান এজিদ মার্কা মুসলমানদেরকে 22,000কে আমি 18 বছরের যুবক আলী আকবর একাই জাহান্নামে পাঠাই। গায়ের জোরের কথা না রে বাবা, ইমানের জোরের কথা, প্রেমের জোরের কথা। ইমাম হুসাইন হাউমাউ করে কেঁদে বললেন, বাবা রে পানি তো নাই, তুমি একটা কাজ করো, আমার নানা জান আমার জিহ্বা চুষতেন, তুমি আলী আকবর আমি হুসাইনের জিহ্বা চুষে যাও। আলী আকবর বাবা জিহ্বা চুষলেন, জিহ্বা চুষে আবার কারবালার ময়দানে দৌড় দিলেন। দৌড়াইয়া গিয়ে আবার এই মুনাফিক মুসলমানদেরকে জাহান্নামে পাঠাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যারা রোজা রাখবো, 2টা রোজা রাখবো, আগামীকাল একটা এবং রবিবারে একটা, 2টা রোজা। আশুরা উপলক্ষে কমপক্ষ কয়টা রোজা? 2টা রোজা। অনেকে 10টা রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা রোজা রাখার নিয়ত করেছি, আজকে রাত্রে সেহরি খেয়ে আগামীকাল একটা এবং রবিবার একটা, এই 2 দিনে 2টা রোজা আমরা রাখবো। এবং